হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং তার সাথে ইনার ওয়ার্ক কিন্তু প্র্যাকটিস করতে একদমই ভুলছেন না। তো আজকে আমার ভিডিও হলো সেই সব টুইন ফ্লেমদের নিয়ে যাদের মনে এই প্রশ্নটা রয়েছে যে তাদের টুইন ফ্লেমরা তাদের এই টুইন ফ্লেম জার্নিকে কোথাও না কোথাও মেনে নিতে পারছে না। তারা অস্বীকার করছে, তারা বিশ্বাস করতে পারছে না যে কেন তাদের টুইন ফ্লেমরা তাদের এই জার্নিটাকে স্বীকার করে নিচ্ছে না। সমস্যাটা কোথায়? আদৌ কি অন্য কোনো প্রবলেম রয়েছে? যদি থেকেই থাকে তাহলে সেই প্রবলেমটা কি, তার সমাধানই বা কি? এই সমস্ত প্রশ্ন আশা করছি আপনাদের অনেকের মনেই রয়েছে। আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দেব। প্রথমত বলি, আমাদের যে টুইন ফ্লেম থাকে সেই টুইন ফ্লেম আমাদেরই মিরর, আমাদেরই অর্ধাংশ আত্মার। তো যেহেতু সেই টুইন ফ্লেম আমাদের আত্মার অর্ধাংশ, তো সুতরাং আমরা নিজেরই রিফ্লেকশন সেই টুইন ফ্লেমের মধ্যে দেখতে পাই। আমাদের টুইন ফ্লেম ম্যাক্সিমাম টাইম আমাদের যেভাবে বিহেভ করে, যা দেখায়, সেটা আমাদেরকেই নিজেকে দেখায়। ঠিক একটা আয়নার মধ্যে আপনি নিজেকে যেমন দেখতে পান, আপনার টুইন ফ্লেমও কিন্তু আপনাকে ঠিক একইভাবে দেখায়। তফাৎ শুধু এখানে, আয়না আমাদের বাইরের রূপকে প্রতিফলিত করে, আমাদের বাইরের চেহারাকে দেখতে সাহায্য করে। আর আমাদের টুইন ফ্লেম আমাদের অন্তরে, আমাদের ভেতরে বসে থাকা যে নেগেটিভিটিগুলো রয়েছে, যে ইগো সেলফগুলো রয়েছে, যে ইনার চাইল্ড ইস্যুগুলো রয়েছে, যে ল্যাক অফ কনফিডেন্ট রয়েছে বা ল্যাক অফ মাইন্ডসেট রয়েছে, সেই সব কিছু আমাদের দেখতে বা হিল করতে হেল্প করে, সাহায্য করে। তো আপনার টুইন ফ্লেম যে অস্বীকার করছে, তার কারণ হচ্ছে আপনি এই জার্নিটাকে অস্বীকার করছেন। এবার আপনার এটা মনে হতেই পারে যে আমি তো অস্বীকার করিনি, আমি তো আমার টুইন ফ্লেমকে বলেছি যে আমরা টুইন ফ্লেম জার্নিতে আছি, তার প্রতি আমার একটা অদ্ভুত অ্যাট্রাকশন ফিল হয়। সেটাও ঠিক, কিন্তু আপনি যে সোসাইটিতে বাস করেন, আপনি যে ফ্যামিলিতে বাস করেন, তার কি আপনি কি তাদের সেই বাস্তবতার সাথে পরিচয় তাদের করিয়েছেন? আপনার যে আসল রূপ, আপনার যে আসল এত বড় একটা সত্যি, একটা যে স্বরূপ রয়েছে, তার সাথে কি আপনি আপনার পরিবারের আলাপ করিয়েছেন? আপনি কি তাদের এটা জানিয়েছেন যে আসলেই আপনি কি? আমি জানি ম্যাক্সিমাম অফ দ্য টুইন ফ্লেম এটা করেনি, যার কারণে তাদের টুইন ফ্লেম কিন্তু ঠিক একই জিনিসটা, একই এনার্জিটা রিফ্লেক্ট করছে তাদের, যে তারা এই জার্নিটাকে মানে না, মানতে চায় না, বা এরকম বলে তাদের মাঝখানে টুইন ফ্লেম জার্নি বলে কোনো রিলেশন হতে পারে না। আমরা কি করি? আমরা সোসাইটিকে ভয় পাই। আমরা ভয় পাই সোসাইটি যদি আমাদের এই রিলেশনটাকে মেনে না নেয়, যদি সোসাইটি প্রতিবাদ করে, যদি সোসাইটি দুটো খারাপ কথা বলে, তাহলে কি হবে? যদি আমার ফ্যামিলি আমাকে এই অবস্থায় না মেনে নেয়, শুধুমাত্র তার জন্য দিনের পর দিন আমরা কিন্তু এই জার্নিটাকে অস্বীকার করে যাচ্ছি। আমরা বাইরে যখন বেরোই এমন বিহেভ করি, ম্যাক্সিমাম টুইন ফ্লেমই তাই করে। আমরা যখন বাইরে বেরোই, আমরা এটা লোককে দেখাই, এটা আমাদের সমাজকে দেখাই যে আমরাও একটা সাধারণ মানুষ, আর বাকি 5টা মানুষের মতনই আমাদের লাইফস্টাইল, আমাদের জীবনও ঠিক সেইভাবেই কাটছে। এবং যখন আমাদের ফ্যামিলি আমাদের প্রেশার দেয় ম্যারেজের জন্য, বিয়ের জন্য, তখন আমরা তাদের বলি যে হ্যাঁ, তুমি তোমার পছন্দ মতো পাত্র বা পাত্রী খুঁজে নাও, আমি রেডি আছি বিয়ের জন্য। খুব কম টুইন ফ্লেম এমন আছে যারা নিজের জন্য রুখে দাঁড়াতে সাহস করতে পারে, যারা এটা বলতে সাহস করে যে আমার জীবন আমি আমার মতো করে বাঁচব, আমার জীবন সঙ্গী কে হবে সেটা ডিভাইন ঠিক করবে, সেটা আমি ঠিক করব, অন্য কেউ নয়। এটা খুব কম টুইন ফ্লেমই বলতে পারে, কারণ তারা ভেতরে একটা ফিয়ারের মধ্যে থাকে। তারা এই অ্যাকসেপ্টেন্সটা নিতেই পারে না যে সে একজন টুইন ফ্লেম, এবং টুইন ফ্লেম হিসেবে তাকে যে আগামী
গোটা জীবন কাটাতে হবে, এটাই সে কোথাও না কোথাও মেনে নিতে পারে না, সে ভয় পায়। এবার যখন আপনি ভয় পাচ্ছেন এবং আপনার টুইন ফ্লেম আপনাকে ফলো করে আপনারই দেখানো পথে চলছে, তাহলে কি করে আপনি এটা এক্সপেক্ট করছেন বন্ধুরা যে আপনার টুইন ফ্লেম আপনাকে একসেপ্ট করে নেবে? আপনি যখন নিজেকে একসেপ্ট করতে পারছেন না একজন টুইন ফ্লেম হিসেবে, একজন টুইন ফ্লেম সোল হিসেবে, আপনি যে পৃথিবীতে এসেছেন সেটা আপনি নিজেই সকলের কাছে বলতে পারছেন না, আপনার ভয় করছে, লজ্জা করছে, খারাপ লাগছে, তখন কি করে একই জিনিস আপনার টুইন ফ্লেম আপনার সাথে করবে? কি করে আপনার টুইন ফ্লেম আপনাকে এটা বলে দেবে যে আমি রাজি আছি মানতে যে তুমি আমার টুইন ফ্লেম, আমি রাজি আছি এটা বিশ্বাস করতে যে আমাদের মধ্যে সত্যি একটা আত্মার কানেকশন আছে, আমরা দুজনে একই আত্মার দুই অংশ? কি করে এটা মেনে নেবে? কোনো দিনও সেটা সম্ভব নয়। যদি এই জিনিসটা বাস্তবায়িত করতে চান, যদি সত্যিই চান যে আপনার টুইন ফ্লেম আপনাকে স্বীকার করে নিক, আপনাদের এই সম্পর্কটাকে, আপনাদের এই রিলেশনটাকে, এই যে স্পেশাল একটা কানেকশন আছে সেটাকে মান্যতা দিক, তাহলে সবার আগে নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে। টুইন ফ্লেমের থেকে যদি আপনি অ্যাকসেপ্টেন্স চান, তার আগে নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে। শুধু নিজের মনে মনে নিজেকে অ্যাকসেপ্ট করলে হবে না। পরিস্থিতি যাই হোক না কেন, আপনার সামনে যেই থাকুক না কেন, সকলের সামনে নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে। এটা বলতে হবে যে হ্যাঁ আমি বাকিদের থেকে আলাদা, হ্যাঁ আমার জার্নি স্পেশাল, হ্যাঁ ঈশ্বর আগে থেকেই বা গড আগে থেকেই ঠিক করে রেখেছে যে আমার টুইন ফ্লেম কে, আমার যার জন্য জন্ম হয়েছে তাকে অলরেডি ঠিক করা হয়ে গেছে, এবং আমি আমার টুইন ফ্লেম, আমার টুইন ফ্লেমের মধ্যে আমার অর্ধাংশ রয়েছে, আমি একটা স্পেশাল জার্নিতে রয়েছি এবং আমি তার সাথে নিজের জীবন কাটাবো যে আমার জন্য তৈরি হয়েছে, যাকে ডিভাইন আমার জন্য তৈরি করেছে, যার জন্য আমাকে এই জার্নিতে এনেছে। আমি তার সাথে নিজের ইউনিয়ন কমপ্লিট করব, নিজের সোল পারপাস কমপ্লিট করব, এই বলার সাহসটা রাখতে হবে। তবেই আপনার টুইন ফ্লেমও ঠিক এই পদক্ষেপটা নেওয়ার পরেই আপনার টুইন ফ্লেম দেখবেন আপনাকে অদ্ভুতভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে, আপনাদের সম্পর্কটাকে, আপনাদের জার্নিটাকে সে পুরোপুরিভাবে মেনে নিয়েছে। চেঞ্জ বন্ধুরা নিজের ভেতর থেকে করতে হয়। ভেতরে আমরা যদি চেঞ্জ না আনি তাহলে সেই চেঞ্জটা আমরা কোনোদিনও বাইরে দেখতে পাবো না। বাইরে যদি চেঞ্জ দেখতে চান, আগে নিজের ভেতরে চেঞ্জ আনতে হবে, আগে নিজের মাইন্ড সেটের মধ্যে চেঞ্জ আনতে হবে, নিজের চিন্তা ভাবনাকে বদলাতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে, নেগেটিভ নয়। তবেই বাইরে পজিটিভ জিনিস ঘটবে, আপনার চারপাশে দেখবেন পজিটিভ আউটকাম আপনি পেতে শুরু করে দিয়েছেন। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আজ থেকে নিজেকে টুইন ফ্লেম হিসেবে সম্পূর্ণভাবে গ্রহণ করুন। 50% নয়, পুরো 100 ভাগ গ্রহণ করতে হবে। সকলেই ভালো থাকবেন।